যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। আজকে সবাই একত্রিত হয়েছে, সবাই কিন্তু কষ্ট এবং মনোবলের মাধ্যমে আগ্রহ প্রকাশের মাধ্যমে এখানে একত্রিত হতে পেরেছে। তারপরে রয়েছে একাত্মতা প্রকাশ। একত্রতা যদি না থাকে তবে কোনো কাজে সফলতা আসতে পারে না। তেমনি আমাদেরকে সবাইকে একত্রতা প্রকাশ করতে হবে। এখন কথা হচ্ছে কিছু পেতে হলে কিছু দিতেই হয়। আমরা এখানে কি দিব? শুধু দিব সময় আর শ্রম। এর ভিত্তিতে আমাদেরকে কিছু দিতে হবে না। ইনশাআল্লাহ আমরা যদি এই লক্ষ্যকে বাস্তবায়ন করতে চাই তাহলে সবাই একত্রতা প্রকাশের মাধ্যমে এই লক্ষ্যকে আমরা স্থাপন করতে পারবো এবং ভবিষ্যতে ভালো কিছু করার সম্ভাবনা আসতে পারে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমাদের সবার এখন সংক্ষিপ্ত আলোচনা করবেন আমাদের আলোচক প্রিজম চক্রবর্তী। আমি এই স্যারের কাছে কম্পিউটার শিখি। এই কম্পিউটারের পাশাপাশি আমি এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখছি। এখন আপনারাও শিখুন, আপনাদের জন্য ভালো হবে। কাজ করার জন্য আসলে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে কাজটা আছে ওটা আসলে আমাদের ভবিষ্যৎ গড়ার একটা কারিগরি হিসেবে কাজ করবে। আজকে বাংলাদেশে যদি আমরা শিক্ষার দিকে দেখাই তাহলে প্রত্যেকটা প্রায় লক্ষ লক্ষ বেকার আছে শিক্ষিত বেকার, আর অশিক্ষিত বেকারের তুলনা থেকে শিক্ষিত বেকারের তুলনা কিন্তু আমরা অনেক দেখতে পাই। কিন্তু একটা অশিক্ষিত মানুষ ইচ্ছা করলে যে কোনো ধরনের পেশায় সে অবতীর্ণ হতে পারে। যারা শিক্ষিত তারা লোকলজ্জায় বা অন্য কোনো ভয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারে না, আর তাদের জন্যই আজকে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাজটি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা হচ্ছে তথ্য যোগাযোগমূলক একটি কাজ। ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করবো এই কাজটি আগ্রহের সাথে করার জন্য। এখন আমাদের সামনে আলোচনা নিয়ে আসবে আমাদের একজন আলোচক ফয়াদ শেখ। আসসালামু আলাইকুম। আমি স্যারের কাছে অফিস অ্যাপ্লিকেশন শেখার জন্য আসছিলাম। পরে দাওয়াত দিল যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্যারের ফ্রিতে পড়াইবো। ফ্রিতে পড়াইবো স্যারের তো আমি শিখবো, আপনারাও শিখবেন। শিখলে ভালো হবে, আপনারা একটা কিছু করতে পারবেন। আমাদের সময় দর্শক সারি থেকে কিছু কথাবার্তা বলবে, তার ফিলিংসটা শেয়ার করবে। তিনি হচ্ছে দেবাশিস ভূষণ। প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে জানাই আদাব ও নমস্কার। আমি স্যারের কাছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং 12,000 টাকা এই কোর্সটা করতে চেয়েছিলাম, কারণ আমি এটা শিখতে চেয়েছিলাম। এটা আমার প্রয়োজন। সবাই হয়তো জানেন না আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। আমি তার মধ্যে 2 বছর ধরে কাজ করছি, কিন্তু কোনো সাবস্ক্রাইবার বা কোনো মনিটাইজেশন আমি পাই না। তাই আমি স্যারের কাছ থেকে শিখতে চেয়েছিলাম। আমি আশা করছি সবাই যদি একসাথে কাজ করি তাহলে অবশ্যই আমরা একদিন সাকসেস পাবো, এবং এখানে সবাই কাজ করতে উৎসুক হবে এবং করবে। তাই সবাইকে আমি বলবো যে সবাই এই কোর্সটা করেন, এটা স্যারের ফ্রিতে করাচ্ছে। আমাদের সামনে আলোচক মোহাম্মদ মাজহারুল ইসলাম, তিনি এখন কিছু কথাবার্তা বলবেন আপনার সাথে। আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, এই দুইটি কোর্সের উপরে আজকে আলোচনা করা হবে। কিন্তু এই দুইটি কোর্স আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, কারণ কম্পিউটার উপরে প্রশিক্ষণ নিলে বিশ্বজুড়ে কর্ম মিলে। এটা আমরা সবাই জানি যে যে যতটুকু প্রশিক্ষণ দিকে এগিয়ে থাকবে সে ততটুকুই সব কর্মক্ষেত্রে এগিয়ে থাকবে। এখন এই বিষয়ে আমাদের স্যার আরো অনেক কথা বলবেন। তাহলে সকলকে বলবো এই প্রশিক্ষণগুলো যদি করা হয় তাহলে অবশ্যই ভবিষ্যতের জন্য ভালো হবে। মাজহারুল ইসলামকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য এখন আমাদের সামনে আলোচনা প্রদান করবে আমাদের এমআইএসটি প্রভাদেরই আলোচক মোহাম্মদ নুর জামান স্যার। প্রোগ্রামের যারা আয়োজক ছিলেন, বিশেষ করে মামুন ইসলাম, মাজহারুল, তারপরে ফয়াদ শেখ, প্রিজম, তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আপনারা একত্রিত হয়েছেন। যদি বিশ্বাস থাকে হৃদয়ে নাকি, আর যদি লক্ষ্য থাকে অটুট, সফলতা আসবেই।
সফল হওয়ার জন্য কি প্রয়োজন? জাস্ট ভিশন এবং মিশন থাকা সম্ভব না। আমি যদি আপনাকে বলি যে আমি আপনাকে সফল করবো, এটা কোশ্চিন কালও সম্ভব না যদি আপনার মাঝে ওই যোগ্যতা না থাকে। শুধু আমার ইচ্ছাই হবে না, আপনারও ইচ্ছা থাকা লাগবে। ভাই আপনার সময়টা যেমন মূল্যবান, আমার সময়টাও তদ্রুপ কি মূল্যবান। তখনকার সময়ে সে আমার কাছে পড়ছিল, হ্যাঁ, এখন প্রায় অনেক দিন পরে আজকে 2022 সালে তার মাকে নিয়ে আসছে, হ্যাঁ, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা কোর্স সে করবে। পৃথিবীতে যে বিপ্লব ঘটতেছে, এই বিপ্লবের সর্বোচ্চ বিপ্লব কি জানেন? তথ্য প্রযুক্তির বিপ্লব। চান বা না চান দেশ আগায় যাবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে উদ্যোগ, এই উদ্যোগ আমাদের মাধ্যমে বাস্তবায়িত হবেই। আপনি চাইলেও হবে, না চাইলেও হবে। কেউ আসুক বা না আসুক, জাস্ট এটা একটা জোয়ার, সমুদ্রের জোয়ারের মধ্যে এর বিপরীতে যদি যান আপনি কি যাইতে পারবেন? কিন্তু জোয়ারের মধ্যে যদি শুধু গাটারে বাসায় রাখেন, আপনার পক্ষে সফলতা আসবেই। ভাই সবাই কি মনোযোগ আছে আমার দিকে? একজন আরেকজনের সাথে কথা বলবো, সাইড টক করব। একটা যন্ত্র আপনার ভাগ্য পরিবর্তনের জন্য যথেষ্ট। একটা যন্ত্র আপনার ভাগ্য পরিবর্তনের জন্য যথেষ্ট যদি এই যন্ত্রটা সঠিক ব্যবহার আপনি করতে পারেন। একটা মোবাইল, আমি বলবো একটা আপনার হাতের স্মার্টফোনটা আপনার জীবনের ভাগ্য পরিবর্তনের জন্য যথেষ্ট যদি এটাকে আপনি সঠিক ব্যবহার করতে পারেন। আমাদের বয়স, যাদের বয়স 13 থেকে 19, 13 to 19 এই এজটাই রিস্ক এজ। কথাটা কেউ মাইন্ডে নেবেন না। দেখেন এই 19 বছরের পর একটা ছেলে একটা মেয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, এর আগে যা আছে সব আবেগ। আমাদের প্রত্যেকের চোখে একটা রঙিন চশমা লাগানো, যারে দেখি তারই ভালো লাগে। এটা কতদিন পর্যন্ত? এটা 19, মানে আপনার বয়স যখন 19 পর্যন্ত আপনার চোখে রঙিন চশমাটা থাকবে, পরে থাকবে না। যখন আপনার বয়সটা 20 হয়ে যাবে তখন আপনি চিন্তা করবেন ওইটা তো আমার জন্য ভালো ছিল না, ওইটা তো আমার জন্য ভালো না, তখন সিদ্ধান্তটা চেঞ্জ হয়ে যায়। কথা বলতে পারলাম। আর 19 বছর পর্যন্ত আপনার যে বয়সটা, এটার মধ্যে ভাই রঙিন চশমা লাগানো থাকে। 13 থেকে 19 বছরের অভাগা নাই সমাজে। এই জন্য আমরা সিদ্ধান্ত নিব। দেখেন এখন আপনি একটা মোবাইলে কি করতেছেন? সর্বোচ্চ আপনি গেম খেলতেছেন, কেউ গেমে আসক্ত, কেউ মেসেঞ্জার চ্যাটিং এ আসক্ত। আপনি না করলেই তো আমি মানবো না। আপনি যদি না করেন না, আমি ফেরেশতা, আমি মানবো না। ঠিক আছে? আপনি গেমে আসক্ত, আপনি মেসেঞ্জার চ্যাট করতেছেন সারা রাত, রাত্রে 11টার পরে রাত্রে 3টা, ফ্রি ফেসবুক আছে, ফ্রেন্ডের সাথে আড্ডা মারতেছেন, অযথাই টাইম ওয়েস্ট করতেছেন। আমরা যদি টাইম ওয়েস্ট না করে সবাই একত্রিত হয়ে যদি একটা সিদ্ধান্তে উপনীত হইতে পারি, ইনশাআল্লাহ আমাদের সফলতা কেউ আটকাইতে পারবে না। ঠিক আছে? বিজয়ীরা ভিন্ন কোনো কাজ করে না, একই কাজ ভিন্ন ভিন্ন ভাবে করে। বিজয়ীরা ভিন্ন কোনো কাজ করে না, একই কাজ ভিন্ন ভিন্ন ভাবে করে। সফল আমরা হবই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্সটা যদি আপনারা করেন, প্রত্যেকটা ব্যক্তি এখান থেকে সফল হতে পারবেন যদি আপনার কাছে 3টা জিনিস থাকে। এক নাম্বার হচ্ছে আপনার থাকতে হবে ফার্স্টলি যে জিনিসটা, সেটা হচ্ছে ধৈর্য। তারপর থাকতে হবে আপনার মনোযোগ, তারপর থাকতে হবে আপনার বিশ্বাস। এটা থাকার পরে আপনাকে কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। এই 4টা জিনিস যদি আপনার সাথে থাকে, ধৈর্য, মনোযোগ, বিশ্বাস, কঠোর পরিশ্রম, 2 থেকে 3 ঘন্টা, সপ্তাহে 14 ঘন্টা। এক সপ্তাহ সমান কত ঘন্টা আপনি জানেন? বলেন তো, এক সপ্তাহ সমান কত ঘন্টা? 24। একদিনে হয় 24 ঘন্টা। তাহলে 7 দিনে 7 24 কত? না, 3 দিনে 72 ঘন্টা হয়। 7 দিনে কত ঘন্টা হিসাব করে বলেন? 168 ঘন্টা। 168 ঘন্টা, ভেরি গুড। 168 ঘন্টা সময়ের মধ্যে আপনি আমাকে দিচ্ছেন কত ঘন্টা? এইখানে একটা স্টুডেন্টও বলতে পারবেন না যে আপনি আপনার জীবন থেকে প্রতিদিন 14 ঘন্টা, মানে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা সময় নষ্ট করতেছেন না। একটা স্টুডেন্টও বলতে পারবেন না। প্রত্যেকটা স্টুডেন্ট প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা সময় অযথায় ওয়াস্ট করতেছেন, মানে কোনো কাজে আসতেছে না। একবার নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনার নাম কি? হ্যাঁ, ইসমাইল। ইসমাইল সাহেব আপনাকে চোখগুলা বন্ধ করে প্রশ্ন করেন তো যে ইসমাইল তুই কি সময় নষ্ট করছ? ইসমাইলের বিবেক উত্তর দিয়ে দিলে হ্যাঁ, আমি 3 থেকে 4 ঘন্টা না, আর অসংখ্য, আমি অনেক পরিমাণ টাইম ওয়াস্ট করতেছি। আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন, ভাই কি লাভ হইতেছে? আপনার অনেকের এখানে আছেন আমার বাবা নাই, এখানে অনেকের আছে বাবা নাই, অনেকের আছে মা নাই, অনেকের আছে তার পরিবার স্ট্রাগল করতেছে, উপর দিয়ে ফিটপাট, আমরা ফিটিং ফাটিং করে চলতেছি, কিন্তু ঘরে চাল নাই।
আপনার বাবা চালের টেনশনে ভুগতেছে, মাইন্ড করেন না কেউ কথাটা, আমারও এরকম জীবন গেছে, আমিও অতিবাহিত করে আসছি, আমি এখনো অতিবাহিত করতেছি, আমি এখনো স্ট্রাগল করতেছি, আমিও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, কিন্তু আই বিলিভ দ্যাট একটা স্বপ্ন, বড় স্বপ্ন বাস্তবায়নের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা করতে হবে। আর আমরা সবচেয়ে বেশি অবহেলা করি শিক্ষা ক্ষেত্রে শিক্ষককে টাকা দিতে গিয়া, যেটা সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় ভুল। পৃথিবীতে কখনো এই ভুলটা করবেন না, শিক্ষকের টাকা নিয়ে কোনো সময় ঘোরাঘুরি করবেন না। দেখেন আজকে আমার এখানে এমএস ওয়ার্ড যারা শিখতে আসছে, এমএস ওয়ার্ড শিখে তো ভাই আমার 6 মাস লাগে। এমএস ওয়ার্ডের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে, হোম, ইনসার্ট, টেবিল, পেজ লেআউট, এগুলোর ফাংশনগুলো করাইতে 6 মাস টাইম লাগে। কথা বুঝাইতে পারলাম? আপনার দরকার সার্টিফিকেট, আমরা সার্টিফিকেটে বিশ্বস্ত হয়ে গেছি, আমরা কাজে বিশ্বস্ত না। আমার ভাই মামার জোর আছে, আমার একটা সার্টিফিকেট কোনোভাবে ম্যানেজ করে দেন, আমার চাকরি হয়ে যাবে। চাকরি নিয়ে কি করবেন আপনি? বর্তমানে বাংলাদেশে তো বেকার বলতে কাদেরকে বোঝানো হয়েছে? যারা অনার্স মাস্টার্স কমপ্লিট। কথা বলতে পারলাম? অনার্স মাস্টার্স কমপ্লিট, এরকম শিক্ষিত বেকারের সংখ্যা 26 লক্ষ। কথা বলতে পারলাম? মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা নিজে বলছেন যে আপনারা সবাই উদ্যোক্তা হন। কি বলছেন? কি হওয়ার জন্য বলছেন? উদ্যোক্তা হওয়ার জন্য। আর আমি আপনাদেরকে যেখানে ডাকতেছি সেটা উদ্যোক্তা হওয়ার জন্য। সরকারের সিদ্ধান্তকে বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। ডিজিটাল বাংলাদেশ যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে ডিজিটাল বাংলাদেশ, তখন এটা নিয়ে মানুষ হাসাহাসি করছে। আজকে বাস্তব হয় নাই। আজকে ঘরে বসে প্রবলেম হলে 999 কল দিলে পুলিশ চলে আসতেছে। কিসের অবদান? ডিজিটাল বাংলাদেশের অবদান। না ভুল কথা? হ্যাঁ, পুরো সিদ্ধান্ত নিয়ে হাসাহাসি করতে নাই। যখন পদ্মা সেতু শুরু করছে, পদ্মা সেতু নিয়ে হাসাহাসি হয়েছে না? আমরা আসলে কোন জিনিসকে সহজভাবে নিতে পারি না, আমরা অভ্যস্ত না। হয় নাই? প্রত্যেকটা জিনিস বাস্তবায়ন হবে। প্রযুক্তি আপনি চাইলেও সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ 100 পোলাপান সফল হবে, আপনি না চাইলেও সফল হবে। আপনি আসলেও 100 পোলাপান এখানে কোর্স করবে, আপনি না চাইলেও কোর্স করবে। কোর্স করবেই, কেউ না কেউ করবেই। কথা বলতে পারলাম? তাহলে ধৈর্য, মনোযোগ, বিশ্বাস এবং কঠোর পরিশ্রম, এবং আপনার যদি সপ্তাহে 14 ঘন্টা সময় আমাকে দেওয়ার মতো থাকে, তাহলে আপনি সিদ্ধান্ত নেবেন। একটা ইঞ্জিন একা একা যদি চলে তার কোনো দাম আছে? ইঞ্জিন ছাড়া একটা বগি একলা একলা করে দিচ্ছে, তার কোনো দাম আছে? একটা ছাড়া আরেকটা কোনো দাম আছে? তার নাই। তদ্রূপ ভাবে আপনি একা একা কাজ করে সফল হতে পারবেন না। একটা বিশাল প্ল্যাটফর্ম, একটা সমুদ্র, একটা সাগর। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে,